ইসলাম হলো একমাত্র শান্তির ঠিকানা। তো একটা পিপিলিকার সম্পর্ক সুলাইমানের সাথে হওয়ার কারণে নবী বলেন কিয়ামতের ময়দানে পিপিলিকা জান্নাতে যাবে। পিপিলিকা জান্নাতে গেলেও কি না গেলেও কি, তা যাবে কেন? আল্লাহ বুঝায় যে ভালোর সাথে থাকলে যে ভালো হওয়া যায়, এটা প্রমাণ দিতেছি। একটা গাভী জান্নাতে যাবে। আল্লাহর কাছে ওই পিপিলিকার দাম কেমন কর নামে সূরা নাজিল করে দিছি। সূরার নাম কি? পিপিলিকার নামে সূরা, গাভীটার নামে সূরা। নাম কি? সূরা বাকারা। গাভীটা এত দাম, কিয়ামতের ময়দানে রহমতের নবী বলেন এই গাভী জান্নাতে যাবে। এত দাম হলো কেন? ও গাভীটা আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে। মূসা নবীর সাথে সম্পর্কের কারণে দাম বেড়ে গেছে। দুনিয়াতে এক বড় বেঈমান আপনারা সবাই চিনেন, নাম হলো ফেরাউন। জানা থাকলে বলেন ওর স্ত্রীর নাম কি? আসিয়া কি জাহান্নামী? এত বড় বেঈমানের ঘরে থেকে আসিয়া কত দামি হয়ে গেল। রহমতের নবী বলেন কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। কিয়ামতের কঠিন দিনে জান্নাতের 8টা দরওয়াজা খুলে ফেরেশতারা 4 জন নারীকে ডাকবে, আসো, তোমাদের কোনো হিসাব নাই, তাড়াতাড়ি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যাও। কয়জন নারীকে ডাকবে? 4 জন। এর মধ্যে একজন হলো আসিয়া। অথচ ফেরাউনের ঘরে থাইকা এত ক্ষমতা, এত টাকা, সব কিছু লাথি মেরে আল্লাহকে আপন বানায় নিছে। এত বড় বেঈমানের ঘরে আসিয়া আল্লাহরে পাইল কোন সূত্রে? একটা সূত্র লাগবে না? ওই ঘটনার মূলে কে? পয়গম্বর মূসা। মূসা নবীরে ছোটবেলা লালন পালন করছে না? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালোর সাথে সম্পর্ক, এই কারণে আসিয়াকে আল্লাহ পাক এত দামি বানায় দিলেন। কিয়ামতের ময়দানে 4 জন নারীর মধ্যে আসিয়া হবে একজন, যাকে বিনা হিসাবে জান্নাতে ডাকা হবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, এত বড় বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া আমার আল্লাহকে যদি আপন করে নিতে পারেন, আপনার স্বামী তো ফেরাউন না, ফেরাউনের ওই কাতারেই নাই, বরং কত স্বামী। আপনি মা যদি নামাজ আদায় করেন, স্বামী গর্ব করে যে আমি বেনামাজি হলো, আমার স্ত্রী বড় ভালো 5 ওয়াক্ত নামাজ পড়ে। এরে আম্মা জানে কারণে আপনাদের এত সম্মান। আপনারা তো যদিও খাদিজা না, আয়েশা না, তবে তাদের মতোই তো নারী। এই যে স্টেজের মধ্যে 5-7টা সন্তানের মাথায় পাগড়ি দিলাম, এরা কোরআনের হাফেজ। একটা ছোট বাচ্চার তেলাওয়াত মুমিনের দিলটাকে আকৃষ্ট করে ফেলেছে। এত সুন্দর তেলাওয়াত। আজকে খবর নিয়ে দেখেন, এই হাফেজদের মা বাবার মতো ঈদের আনন্দে আর কেউ নাই। এরে আম্মা জানেরা, আল্লাহ সন্তান দিয়েছেন, সন্তানটাকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, এসপি বানাবেন, ওসি বানাবেন, ডিসি বানাবেন, এমপি বানাবেন, আলহামদুলিল্লাহ, বাধা নাই। তবে বেয়াদব বানাবেন না। আল্লাহর কোরআন শিখায়া দেন। ডাক্তার হবে, কোরআন পড়বে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে, জীবন সফল। এমন ডাক্তার নাই? এরে আমার কলিজার যুবক, তোমার লাইনের জেনারেল যুবক আছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজও পড়ে, নাই? তোর কপালটা এত খারাপ কেন? তোমার কপালে কার বরদোয়া লাগছে যে তুমি পড়তে পারো না? তোমার মতো জেনারেল লাইনের কত বান্দা রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, ওসি, ডিসি, এসপি চাকরি করে, নামাজ পড়ে। তোমার কপাল কেন এত খারাপ যে তুমি স্কুলে পড়ো, নামাজ পড়তে পারো না, চাকরি করো, নামাজ পড়তে পারো না? তোমার কপালে কার জানি বরদোয়া লাগছে। ওই ছেলেটা স্কুলে পড়িয়া নামাজ পড়ে কেন? যাও ঢাকা কলেজে গিয়া দেখো, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, কলেজে পড়ে।
পিছন দিক দিয়ে একজনে কয় কিও কোন মসজিদের খতিব? কয় খতিব তো দূরের কথা, আমি আরবি পারি না। কয় এই বেশভূষায় যাও? কই কয় ঢাকা কলেজে পড়ি। স্যারেরা কিছু কয় না? কয় কি কয়? কয় আমাদের কলেজের মধ্যে এই সন্তানটা বড় ভদ্র সন্তান। তোমার ক্লাসে কি মেয়েরা নাই? কয় আছে। মাঝে মাঝে আড্ডাখানায় ডাকে না? কয় ডাকে। চলো রিসোর্টে যাব, পার্কে যাব। আমি তখন ইস্তেগফার পড়তে থাকি, আল্লাহর কুদরত আমার পক্ষ হইয়া। কয়েকটা মেয়ে বলে ও আল্লাহর পথে আছে, ডিস্টার্ব করিস না, ওরে বাদ দে, আমরা চল। ঢাকা কলেজে। এই মিথ্যা বলতেছি তো তোমার কপাল খারাপ কেন বলো বাবা? আর ওরা কেন এই লাইন পাইলো? একমাত্র কারণ কোরআনের ছোঁয়া, উলামায়ে কেরামের ছোঁয়া, দাওয়াত ও তাবলীগের ছোঁয়া। এরে আমার যুবক, এখনো সময় আছে, তওবা করো। ডাক্তার হও কিন্তু বেয়াদব হইও না। এখনো সময় আছে, তওবা করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো। আর আমার আল্লাহকে বলো, হে মালিক, জীবনে তো মনের আশা পূরণ করে দাড়ি কম কাটলাম না, নামাজ কম সারলাম না, পার্কে কম দৌড়াইলাম না, সারা রাত মোবাইলে গুনাহ কম করলাম না। ও যুবক, আরো কি মোবাইলে গুনাহ করার আশা বাকি আছে? তো বল আমাকে, যে আর কত রাত্র সারা রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে বল? আর কতবার দাড়ি কাটলে আশা পূরণ হবে? আর কতবার পার্কে পার্কে দৌড়াইলে আশা পূরণ হবে? আর কতদিন দাড়ি কাটলে তোমার আশা পূরণ হবে? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে কতদিন? এমন একটা দিন নেই গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাঁচবা? আর মরণের অস্ত্র লইয়েই তো 24 ঘন্টা দৌড়াও। বাইক বাইক কি কয় এলাকায়? মোটর সাইকেল, মরণ সাইকেল বলে। হ্যাঁ, তাহলে এই যে মোটর সাইকেল বাইক নিয়ে দৌড়াও, এই যুবকেরা সত্য কথা স্বীকার কর, মিছা কইস না। বাস, ট্রাক, লঞ্চ, বিমান আর বাইক, কোনটা অ্যাক্সিডেন্ট হয়ে মরে বেশি গড়ে বলতো? জানো এইটা মরণ ফাঁদ, এরপরে যে ডেলি দৌড়াও। মায়ের থেকে বিদায় নিয়ে যাও না প্রতিদিন? বিদায় নিয়ে যাবি, কারণ তোর আর বিদায় নেওয়ার টাইম নেই। আর ভালো কাজে তো যাও না, যাও তো আকাম করতে। ভালো কাজে গেলে তো একটা চিন্তা করা যেত ফেরত আবি, যাও তো আকাম করতে। বাইকে উঠলেই শরীরে আগুন জ্বলে, পেছনে বিপরীত পার্স থাকলে তো আরো আগুন লাগে। যুবক বাবারা, বেয়াদবি ক্ষমা চাই, রাগ করো না। আমি কিন্তু বলি না তুমি আমার মতো হুজুর হয়ে যাও, মাদ্রাসায় যাও। আমি বললাম ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি, ডিসি, ওসি হও। তবে আল্লাহর কোরআন পড়ো, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া, আলেমদের দোয়া নিয়া। তুমি যদি ডাক্তার হও জীবন ধন্য, ইঞ্জিনিয়ার হও জীবন ধন্য। আর যদি বেয়াদব মার্কা ডাক্তার হও, তাসলিমার মতো জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালাতে হবে। অনুরোধ করে বলবো, তবে ওই শুরুতেই বলছিলাম, আবু জাহালওয়ালা কপালের মানুষও আছে, ওমরের কপালওয়ালা মানুষও আছে। যারা ওমরের কপালওয়ালা, তারা ভাববে জীবনে তো কম গুনাহ করি নাই, আর গুনাহ করব না, তওবা করব। মনে মনে আল্লাহকে বলবে, আল্লাহ জীবনে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, তুমি মাফ করো। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। ও বাবারা, তওবা করার যদি কারো নিয়ত হয়, অন্তরে মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের সবার তওবা কবুল করে নেন। আরো জোরে বলেন। নামাজ লাগবে, রোজা লাগবে, ইসলাম লাগবে, জান্নাত লাগবে। জান্নাত লাগলে এগুলোও লাগবে। আর যদি বলেন আমার জান্নাত লাগবে না, তো ভোর রাত্রে আল্লাহরে বইলে ফেলেন যে আল্লাহ